إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله عز وجل في السر والعلن واعلموا أنكم لن تدخلوا جنته إلا بتقوى الله فمن اتقى الله عز وجل يدخل جنته ومن لم يتق الله عز وجل فإنه سيحبس يوم القيامة সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করে আল্লাহর জাহান্নাম থেকে আমরা মুক্তি পেতে পারবো। আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জান্নাতে প্রবেশ করা ইমানদারের জীবনে বড় উদ্দেশ্য। এটাই তাদের উদ্দেশ্য। যত কিছুই করি না কেন আমরা জান্নাতে যেতে চাই, আর যত কিছু থেকে আমরা পরিহার করি একমাত্র উদ্দেশ্য হচ্ছে জাহান্নামে যেন যেতে না হয়। জাহান্নামের আলোচনা চলছিল। গত পর্বে আমরা আলোচনা করেছি জাহান্নামের দরজাসমূহ নিয়ে, জাহান্নামের বিভিন্ন স্তর নিয়ে, জাহান্নামের যে আগুনের ইন্ধন কারা হবে তা নিয়ে আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব জাহান্নামের ভয়াবহ আগুনের ভয়াবহতা এবং তার ধোঁয়ার বিশালতা, এবং সেখানে যে সমস্ত আগুনের হুলকি এসে পড়বে মানুষের গায়ে ফুলকি, সেটা নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল ফি সামুমি ওয়া হামিম ওয়া যুল্লিম ইয়াহমুম লা বারিদিন ওয়ালা কারীম। জাহান্নামের যে আগুন, তা একদিকে ভয়াবহ আগুন থাকবে, দ্বিতীয়ত তাতে থাকবে ধোঁয়া, আর তাতে থাকবে আগুনের চতুর্দিকে সেটা ছড়িয়ে পড়ার মতো কোনো অবস্থা, বিভিন্ন হুলকি গিয়ে মানুষের গায়ে গায়ে পড়বে। দুনিয়াতে কেউ বাঁচতে চাইলে সাধারণত গরম থেকে বাঁচতে চাইলে পানির ব্যবস্থাপনা করে, গরম থেকে বাঁচতে চাইলে পানি দেয়, অথবা বাতাসের ব্যবস্থা করে, অথবা ছায়ার ব্যবস্থা করে। আল্লাহ তাআলা যারা জাহান্নামে যাবে তাদের ব্যাপারে বলেছেন যে তারা থাকবে এমন বাতাসে, যে বাতাসে কোনো ঠান্ডা নাই, শুধু আরও বেশি বেশি গরম। সেটা বলেছেন ফি সামুম, অর্থাৎ তাদের বাতাস হবে ভয়াবহ গরম, অনেক বেশি গরম, অতিশয় গরম। আর বলেছেন আল্লাহ তাআলা ও হামিম, এবং পানি, অর্থাৎ সাধারণত গরম থেকে বাঁচার জন্য পানির কাছে আসবেন, কিন্তু পানি আরও বেশি গরম। পানি এত বেশি গরম যে আপনার পানি পান করার পরে আপনার পেটের নাড়িভুড়ি পর্যন্ত সেগুলি কেটে যাবে। আর সাধারণত তৃতীয় যে জিনিস থেকে মানুষ গরম থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হচ্ছে ছায়া, কিন্তু জাহান্নামের ছায়া ইয়াহমুম, সেটাকে বলা হয়েছে ওয়াযিল্লিম ইয়াহমুম, যেটা এত বেশি পরিমাণে গরম ছায়া, যেটা যার ধোঁয়া পর্যন্ত কর্তৃত হয়ে গেছে, অর্থাৎ সে ছায়াতে কোনো ঠান্ডা নেই, সে ছায়াতে আরও গরম বেশি। সর্বদিক থেকে এটার মধ্যে গরম ছাড়া কিছু নাই, অর্থাৎ ভয়াবহ উত্তপ্ত হবে সেটা। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, সূরা মুরসালাতে বলছেন,
ইনতালিকু ইলা যিল্লিন যী সালাসি শুআব, তাদেরকে নিয়ে যাও এমন ছায়ার দিকে তার তিনটি অংশ রয়েছে। লা যালিলিন ওয়ালা ইউগনি মিনাল লাহাব, যার লা যালিলিন কোনো ছায়া দিবে না, ওয়ালা ইউগনি মিনাল লাহাব আগুনের 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 লাভা থেকে বাঁচতে সেটা বাঁচাবে না এমন ছায়া। ইন্নাহা তারমি বিশারারিন কাল কাসর, এটা তার ক্ষতিকর এমনভাবে সেটা উপর পড়বে যেন একটা বিল্ডিং পড়তেছে তার উপরে। কান্নাহু জিমালাতুন সুফর, আরেকটা উদাহরণ দিয়েছেন যেন সেটা পড়ছে একটা উটের মতো, যে উটটি কালো উটের মতো, অর্থাৎ একদিকে কালো আরেকদিকে ভয়াবহ বিশাল বিল্ডিংয়ের মতো এসে তার গায়ের উপর পড়বে। এই ছায়ার মধ্যেও এই ছায়া অর্থাৎ জাহান্নামে ছায়াও কোনো শান্তিদায়ক কোনো ছায়া নয়, কষ্টদায়ক। অনুরূপভাবে জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আদরাকা মা সাকার লা তুবকি ওয়ালা তাদার লাওয়াহাতুল লিল বাশার, আপনাকে কিছু জানাবে সাকার কি জিনিস। লা তুবকি ওয়ালা তাদার, কোনো কিছু বাকি রাখবে না, কোনো কিছুকে ছাড়বে না, সবগুলোকে পুড়িয়ে 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 ফেলবে। লাওয়াহাতুল লিল বাশার, মানুষের জন্য সেটা কালো করে দিবে, মানুষকে সেটা দাগ লাগিয়ে দিবে। লাওয়াহাতুল লিল বাশার, মানুষদের জন্য সেটা পুড়িয়ে ফেলবে মানুষদেরকে তার আগুনের ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না নারানা জুজউম মিন সাবঈনা জুজআ মিন নারি জাহান্নাম, আমাদের এই আগুন জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। কিল ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লাকাফিয়া, সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ এটাই তো যথেষ্ট যে আগুন আমাদের আছে ভয়াবহতার জন্য, কারণ এই আগুনও তো আমরা সহ্য করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফুদ্দিলাত আলাইহা বিতিসআতিন ওয়া তাসঈনা জুজআ, এর উপরেই আরো 99 গুণ বেশি জাহান্নামের আগুন। কুল্লুহুন্না মিসলি হাররিহা, এর প্রত্যেকটি দুনিয়ার আগুনের চেয়েও ভয়াবহ, দুনিয়ার আগুনের মতোই। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিসে এসেছে। এই জাহান্নামের আগুনকে আরো প্রজ্বলিত করা হবে যখন তাদেরকে শাস্তির মুখোমুখি করা হবে। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীম, ওয়াইদাল জাহিমু সুইরাত, যখন জাহান্নামকে আরো বেশি সেটাকে প্রজ্বলিত করা হবে। কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা, যখন সেটা নিভতে লাগবে সেটা আরো বেশি প্রজ্বলিত করে দেওয়া হবে। অর্থাৎ আগুন কোনোদিন নিভবে না, সে আগুন হচ্ছে জাহান্নামের আগুন, যে আগুন ভয়াবহ, এর চেয়ে ভয়াবহ কোনো আগুন কল্পনা করা যায় না। সে আগুন হচ্ছে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন ছাড়া জাহান্নাম কথাও বলবে এবং জাহান্নাম দেখবে এবং জাহান্নাম প্রধান নিতে হবে। কথা বলার ব্যাপারে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইয়াওমা নাকুলু জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ, যেদিন আমরা বলবো জাহান্নামকে তুমি কি পূর্ণ হয়েছ, জাহান্নাম বলবে আরো বেশি আছে কিনা, আরো বেশি আছে কিনা। এইভাবে জাহান্নাম বলতেই থাকবে আর সেখানে নিক্ষিপ্ত হতেই থাকবে। সবশেষে আল্লাহ তাআলা তার উপরে তার পা রাখবেন আর জাহান্নাম বলবে কাত কাত, আমি পূর্ণ হয়ে গেছি। এক অংশ আরেক অংশের সাথে মিশে যাবে, মুখ বন্ধ হয়ে যাবে, অর্থাৎ সেটা তখন পরিপূর্ণ হবে। জাহান্নাম কথা বলবে, এটা আমরা এখান থেকে বুঝতে পারি। জাহান্নাম মানুষকে দেখবে, জাহান্নাম মানুষকে দেখবে এবং সেটা দেখার কথা কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, বাল কাযাবু বিসসাআতি, তারা কিয়ামতের ব্যাপারে মিথ্যারোপ করছে। ও আ'তাদনা লিমান কাযাবা বিসসাআতি সাইরা, যারা কিয়ামতের ব্যাপারে মিথ্যারোপ করবে তাদের জন্য আমি প্রজ্বলিত অগ্নি প্রস্তুত করে রেখেছি আমরা। ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন, দূর থেকে যখন জাহান্নাম তাদেরকে দেখবে, জাহান্নামীদের দেখবে, যারা আখিরাতকে মিথ্যারোপ করে, আখিরাতে মিথ্যারোপ করে তাদেরকে দেখবে। সামিউ লাহা তাগায়ুযা ওয়া জাফিরা, তারা তার প্রচণ্ড প্রচণ্ড সেটার তাদেরকে দেখার প্রচণ্ড ক্রোধ শুনতে পাবে এবং দীর্ঘ নিঃশ্বাস শুনতে পাবে, যেটা দিয়ে তারা মানুষকে মানে ধরার জন্য এমন অবস্থা আছে এরকম শুনতে পাবে। সূরা ফুরকান আল্লাহ তাআলা বলেছেন। তার ক্রোধের কথা অন্য আয়াতে এসেছে, আল্লাহ তাআলা বলছেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান, যখন সেখানে জাহান্নামীদের একটা দলকে
ফালানো হবে জাহান্নামে, সামিউ লাহা শাহিকান, তখন তারা সেটার শাহিক শুনতে পাবে। শাহিক অর্থ হলো এমন শব্দ যেটা কোনো কিছু মানুষ আগ্রহ ভরে ধরতে চায়, সেটাকে বলে শাহিক। খাবারের মধ্যে যেভাবে মানুষ হুমড়ি খেয়ে পড়ে। ওয়াহিয়া তাফুর, সে ক্রোধে ক্রোধান্বিত হতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, সে ক্রোধে যেন ফেটে পড়বে এমন অবস্থা। কুল্লামা উলকিয়া ফিয়া ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির, যখনই সেখানে কোনো একটি দলকে সেখানে ফেলা হবে, সেখানকার পাহারাদাররা বলবে আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী আসেনি? সূরা মুলকে আল্লাহ তা বলেছেন। এর অর্থ হচ্ছে জাহান্নামে একদিকে কথা বলবে, একদিকে দেখবে, আবার ক্রোধান্বিত হবে। এরকম করে আল্লাহ তাআলা জাহান্নামকে তৈরি করেছেন। শুধু আগুন নয় যেটা কোনো অনুভূতি নাই, শুধু পুড়িয়ে দেয় সেটা নয়, ওর জাহান্নামের অনুভূতি সম্পন্ন হিসেবে আল্লাহ তাআলা সেটাকে তৈরি করছেন। জাহান্নামের কিছু উপত্যকার ব্যাপারে আলোচনা করতে চাই। কি কি উপত্যকা আছে জাহান্নামে? একটি উপত্যকার কথা কোরআনে কারীম বলেছেন ওয়াদিউল ওয়াইল, ওয়াইল উপত্যকা। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, তোমরা যে সমস্ত মিথ্যাচার করে এই জন্য তোমাদের জন্য ওয়াইল রয়েছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা আরো বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে পিছনে সামনে পিছনে গীবত গেয়ে বেড়ায় তাদের জন্য ওয়াইল রয়েছে। আল্লাযী জামাআ মালাহু আদ্দাদা, যারা সম্পদ জমা করেছে এবং গণে রেখেছে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার সম্পদ তাকে চিরস্থায়ী করে দিবে, কখনো না। আবার আল্লাহ তাআলা ওয়াইল অন্য আয়াতে বলেছেন ওয়াইলুল মুতাফফিফিন, যারা যারা মুতাফফিফিন, মানুষকে ওজনে কম দেয়, নিজেরা বেশি নেয়, তাদের সেরকম ওজন যারা করবে তাদের জন্য ওয়াইল রয়েছে। ওয়াইল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, যে হাদিসটি হাকিম সহিহ বলেছে, ওয়াইলুন ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটি উপত্যকার নাম ওয়াইল। ইয়াহবি ফিহিল কাফির আরবাঈনা খরিফান, যার মধ্যে কাফের 70 বছর পর্যন্ত নিচের দিকে পড়তে থাকবে। সেই উপত্যকা হচ্ছে ওয়াইল, অর্থাৎ ভয়াবহ আগুনের একটি উপত্যকা হচ্ছে ওয়াইল। আরেকটি ওয়াদি উপত্যকার কথা এসেছে কোরআনে কারিমে, ওয়াদি গাই। আল্লাহ তাআলা বলছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ তাআলা বলছেন যে ভালো লোকদের পরে, নেককারদের পরে পরবর্তী জেনারেশনে এমন একটি গোষ্ঠী আসলো যারা সালাতকে ধ্বংস করলো, অর্থাৎ সালাত ঠিকমতো আদায় করলো না। ওয়াত্তাবাউশ শাহওয়াতি, প্রবৃত্তির অনুসরণ করলো। অচিরেই তারা গাই উপত্যকায় তারা উপনীত হবে। সূরা মারিয়ামে আল্লাহ তাআলা বলেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন গাই হচ্ছে জাহান্নামের একটি উপত্যকা, যেখানে যারা প্রবৃত্তির অনুসারী তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন গাই হচ্ছে জাহান্নামের এমন একটি উপত্যকা যেটা অত্যন্ত গভীর এবং সেটা তার বাতাস অত্যন্ত দুর্গন্ধময়। সেখানে তাদেরকে নিক্ষেপ করা হবে, কারণ দুনিয়াতে তারা দুর্গন্ধময় কাজের পিছনে ছুটেছে, প্রবৃত্তির অনুসরণ করে চলেছে। এই জন্য তাদেরকে সেরকম শাস্তি দেওয়া হবে, জাযাআ ওয়িফাকা, যেমন কর্ম তেমন ফল আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত রেখেছে। তৃতীয় আরেকটি উপত্যকার নাম হচ্ছে ওয়াদি মুওবেক। মুওবেক শব্দের অর্থ ধ্বংসকারী। এই ধ্বংস অর্থ তা সেকে শেষ করে দিবে, মেরে একেবারে মৃত্যু দিবে তা নয়, বরং তার আযাব, ধ্বংসাত্মক আযাব, সেটাই বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযিনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা। আল্লাহ তাআলা বলেন যেদিন আল্লাহ তাআলা বলবেন নাদু শুরাকাই আল্লাযিনা যাআমতুম, যাদেরকে আমার শরীক তোমরা মনে করেছিলে, যে এরা আল্লাহর সাথে অংশীদার, ইবাদতের অংশীদার মনে করেছিলে এবং তাদেরকে ডেকেছিলে, এখন তাদেরকে একটু ডাকো। ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম, তাদেরকে ডাকলেও তাদের জন্য তারা সাড়া দিবে না, কারণ তারাও জাহান্নামের মধ্যে আছে। ফাকুবকিবু ফিহা ওয়াল গাউন ওয়া জুনুদা ইবলিস আজমাউন, তারা সবাই তো জাহান্নামে আছে, কে কারো ডাকে সাড়া দেওয়ার মতো ক্ষমতা তাদের নেই। আল্লাহ তাআলা বলেন জাআলনা বাইনাহুম মাওবিকা, তাদের মধ্যে আমরা মাওবিক রেখেছি। মাওবিক সম্পর্কে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন
ওয়াদিন ফিহে কাইহুন ওয়া দাম, এমন একটি উপত্যকা যাতে রয়েছে পুজ আর রক্ত। এইখানে শুধু তাদেরকে নিক্ষেপ করা হবে যারা শিরিক করত এবং যারা বাগাড়ম্বর করত, তাদের মুশরিক মাবুদদের নিয়ে আল্লাহর সামনে আল্লাহর বিরুদ্ধে দাঁড়াতো, তাদেরকে আল্লাহ তাআলা এই শাস্তির ব্যবস্থাপনা করবেন। এমন এক উপত্যকা যে উপত্যকায় আছে পুজ এবং রক্ত। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মাওবিকের অর্থ করেছেন এমন এক উপত্যকা যেটা অত্যন্ত গভীর এবং যার মধ্যে যা দিয়ে আল্লাহ তাআলা যারা পথভ্রষ্ট এবং যারা কাফের তাদের পার্থক্য করেছেন, অর্থাৎ ঈমানদার এবং কাফের মধ্যে পার্থক্য করে দিয়েছেন। কাফেররা সে উপত্যকায় ঢুকবে, ঈমানদার এতে এই উপত্যকার কাছেও যাবে না। আর কিছু আলোচনা করতে চাই পাহাড় নিয়ে, জাহান্নামের পাহাড় নিয়ে। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামে পাহাড়ও থাকবে। আল্লাহ তাআলা বলছেন সাউরহিকুহু সউদা, তাকে আমরা সউদ পাহাড়ে উঠার কষ্ট দিব। সে পাহাড় কোনটা, জাহান্নামের যে পাহাড় থাকবে সেটা সে কে? সে ওয়ালিদ ইবনে মুগীরা, যার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের মধ্যে বলেছেন সাউরহিকুহু সউদা, তাকে আমরা পাহাড়ে উঠার কষ্ট দিব। এই পাহাড়ে উঠার কষ্ট সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন এই সউদ হচ্ছে জাবালুন ফি জাহান্নাম, জাহান্নামের একটি পাহাড়, যেই পাহাড় অত্যন্ত 70 বছর পর্যন্ত নিচের দিকে থেকে তাকে উঠতে হবে, আবার নিচে পিছলে পড়ে যাবে, আবার উঠতে হবে। এই কষ্ট তার চলতেই থাকবে, কারণ কোনোদিন বন্ধ হবে না তার শাস্তি। কাফেরের শাস্তি কোনোদিনই বন্ধ হবে না। জাহান্নামে কিছু তাঁবু আছে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন তাঁবু অর্থ ঢেকে দেয়া। আল্লাহ তাআলা বলছেন ইন্না আ'তাদনা লিল যালিমিনা নারান, অবশ্যই আমরা তো প্রস্তুত করে রেখেছি জালেমদের জন্য, অর্থাৎ মুশরিকদের জন্য এমন আগুন, আহাতা বিহিম সুরাদিকুহা, যা তাদেরকে তার তাঁবু দিয়ে ঘিরে রেখেছে। ওয়া ইস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি, তারা যদি পানি চায় তাদেরকে এমন পানি দিয়ে তাদেরকে সিক্ত করা হবে যে পানিটা হচ্ছে কাল মুহলি, তেলের গাদানির মতো। আপনারা ভালো করে জানেন তেলের গাদানি যদি কোনো পড়ে সেটা বেশি আঘাতপ্রাপ্ত হয়, সাধারণ পানির চেয়েও তেলের গাদানি পড়া কষ্ট বেশি হয়। আল্লাহ তাআলা সেটা দিবেন। ইয়াসুল উজু, চেহারাকে বিকৃত করে দিবে, চেহারাকে সওয়ায়া মতো করে দিবে, অর্থাৎ পুড়িয়ে দিবে। বিইসা শরাব, কতই না নিকৃষ্ট সেই পানীয়। ওয়াসাআত মুরতাফাকা, আর জাহান্নাম অবস্থানের দিক থেকে খুবই খারাপ জায়গা। জাহান্নামের গভীরতা এবং জাহান্নামের বড়তম সেটা প্রশস্ত কত বেশি, এ বিষয়ে কিছু আলোচনা আমি করতে চাই। জাহান্নামের একটি নাম হচ্ছে হাওয়িয়া। আপনারা জানেন জাহান্নামের একটি নাম হাওয়িয়া। হাওয়া অর্থ হচ্ছে পড়ে গেল, আর হাওয়িয়া অর্থ হলো যার নিচের দিকে ফেলে দেয়। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, এমন সময় একটি শব্দ শুনতে পেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই শব্দটি কিসের, তোমরা কি জানো? আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ জানি না। তিনি বললেন যে এটা হচ্ছে একটি পাথর যা জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল 70 বছর আগে, সেটা এখন জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছেছে। এর অর্থ হচ্ছে ভয়াবহ জাহান্নাম, যেটা অনেক বিশাল বোঝাচ্ছে এটা দিয়ে, যে জাহান্নাম অনেক বড়, অনেক তার তার নিচের দিক থেকে অনেক বিশাল, যে একটি পাথর 70 বছর পর্যন্ত নিচের দিকে অনবরত গেছে, শেষ পর্যন্ত সেটা পৌঁছে। সেটা শব্দ শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেয়েছেন, সেটা আমাদেরকে জানিয়েছেন। জাহান্নাম এদিক থেকে অত্যন্ত গভীর। আর একটি হাদিস থেকেও আমরা সেটা একটা ধারণা করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল কাফিরা ইয়াকবুরু হাজমুহু ফিন নারি, কাফের এত বেশি তার তার হবে আয়তন এত বড় হবে, যে এত বেশি বড় তার হবে, সাইজ হবে, যে তার সেটার একটা বোঝা যায় এভাবে, যে হাদিসটা হচ্ছে এরকম, তার একটা দাঁত হবে গোড়ালির দাঁত, অথবা বলা হয়েছে তার এই নাভ, যে দাঁতটি মানুষ সাধারণত দেখা দাঁতটা যেটা বলা হয় নাভ, এইটা হবে অহুদ পাহাড়ের মতো। এক একটা দাঁত যদি অহুদ পাহাড়ের মতো হয়, তাহলে পুরো দাঁতগুলো মিলে কত বড় হবে, আর পুরো কাফের গোষ্ঠী কত বড় হবে। এই সবগুলি জায়গা হবে জাহান্নামের ভিতরে। তো জাহান্নাম কত বড় হতে পারে সেটা আমাদের চিন্তা করার বিষয় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন ওয়া গিলাযু জাসাদিহি মাসিরাতু সালাস, আর তার শরীরের চামড়ার পুরুত্ব হবে
3 দিনের পথ, অর্থাৎ এত বেশি মোটা হবে আগুনে জ্বালানোর জন্য। কুল্লামা নাদজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যখনই তাদের চামড়া পেকে যাবে আবার নতুন করে তাদেরকে চামড়া পরিয়ে দেওয়া হবে। লিয়াযুকুল আযাব, শাস্তি তাদের সেভাবে ভোগ করবে। আর এটা কোনোদিনই বন্ধ হবে না, বের হওয়ার কোনো সুযোগ তাদের থাকবে না। সহিহ মুসলিমে হাদিসটি এসেছে। অর্থাৎ কাফেরের দাঁতও বড় হবে, শরীরের চামড়াও হবে প্রশস্ত, আর এক একটা দাঁত যদি অহুদ পাহাড়ের মতো হয়, অহুদ পাহাড় সেটা প্রায় 7 কিলোমিটার বড় লম্বার দিক থেকে, আর মোটাও অনেক বড়। দাঁত, এক একটা দাঁত যদি এত বড় হয়, তাহলে তার দাঁত তো সবগুলি মিলিয়ে সে কত বড় হবে, চামড়া কত পুরু হবে, এবং সে এক একটা কাফের যেরকম হয় এরকম কোটি কোটি কাফেরের জন্য জাহান্নাম জায়গা হবে। জাহান্নাম কত বড় আল্লাহ, সেটা আমরা কোনো কল্পনাও করতে পারি না, আমাদের কল্পনা সেটা আসে না। আরেকটি প্রমাণ আমরা দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামকে টেনে আনা হবে। তাহলে জাহান্নামকে টেনে আনা হবে, বিশাল জাহান্নাম আল্লাহ প্রস্তুত করে রেখেছেন হাসরের মাঠে, সেটাকে টেনে টেনে আনবে ফেরেশতারা। আর যারা টেনে আনবে তাদের সংখ্যা বলেছেন আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা হবে, প্রত্যেক তার 70,000 লাগাম থাকবে, প্রতি লাগামের সাথে 70,000 ফেরেশতা থাকবে, প্রতি লাগামের সাথে 70,000 ফেরেশতা থাকবে। এখন যদি আপনি 70,000-এর সাথে 70,000 পূরণ করেন, তাহলে সেটা হবে 490, এরপরে 9টা শূন্য, সেটাকে হিসাব করে কত হয়? 4 বিলিয়ন 900 মিলিয়ন, 4 বিলিয়ন 900 মিলিয়নের মতো হয়। অর্থাৎ এত বেশি পরিমাণ ফেরেশতা শুধু একটা কাজের জন্য আসে, তা হচ্ছে জাহান্নামকে হাসরের মাঠে টেনে আনবেন। তো একটা ফেরেশতার যেই সক্ষমতা আপনারা জানেন, একটা ফেরেশতাই একটা জনপদ উল্টে দেওয়ার জন্য যথেষ্ট। সেটার জন্য এই বিশাল, যেহেতু বিশাল বাহিনী লাগবে ফেরেশতা জাহান্নাম টেনে আনতে, তাহলে জাহান্নাম কত বড় সেটা আমরা কিছুটা আঁচ করতে পারি। আল্লাহ ছাড়া সেটার তো আর কেউ জানে না, বড়ত্ব আর কেউ জানে না। আর জাহান্নামের কিছু আযাবের কিছু বর্ণনা আমি দিতে পারি, যেটা কোরআনে কারিমে এসেছে। আল্লাহ তাআলা বলেছেন যে জাহান্নামের আযাব হবে খুবই ভয়াবহ এবং খুবই কষ্টদায়ক। আল্লাহ তাআলা বলছেন কঠিন এবং কষ্টদায়ক। লাহুম আযাবুম ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য রয়েছে দুনিয়ার জীবনের শাস্তি। ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা, তবে আখিরাতের শাস্তি আরও বেশি কঠোর এবং আরও বেশি স্থায়ী, যা কোনোদিনই বন্ধ হবে না। সূরা রাদ 34 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা আরও বলেছেন ওয়াকাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম বিআয়াতি রাব্বিহি, অনুরূপভাবে আমরা শাস্তি দেই যারা সীমা লঙ্ঘন করেছে এবং আল্লাহর আয়াতসমূহে ঈমান আনেনি, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে শাস্তি দেন। আর ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা, আখিরাতের আযাব তো আরও কঠোর এবং আরও বেশি বেশি স্থায়ী, অর্থাৎ যেটা কোনোদিন বন্ধ হবে না। সূরা তহা 137 নম্বর আয়াত। আল্লাহ জাহান্নামের আযাবের আরেকটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যে এটা লেগে থাকবে, গারাম বলে এটাকে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আর ইবাদুর রহমান, আল্লাহ রহমানের বান্দা তো তারাই যারা বলে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দিন, কারণ জাহান্নামের আযাব তো স্থায়ী, যা লেগে থাকে, কোনোদিন ছাড়ে না, এমন জিনিস যা কোনোদিন কাউকে ছেড়ে দেবে না, বরং সেটা লেগে থাকবে গারাম। যেমনিভাবে দুনিয়ার বুকে ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পালিয়ে বেড়ায় যার কাছে, যে তার টাকা পাওনাদারের কাছ থেকে, কিন্তু পাওনাদার তাকে ছাড়ে না, তেমনিভাবে জাহান্নামের আগুন তাকে ছাড়বে না কোনোভাবেই, কারণ সে তো ঈমান আনেনি, তার বের হওয়ার কোনো পথ নেই। এই জন্য জাহান্নামে সে সেখানে এমনভাবে থাকবে যে তাকে সেটা স্থায়ীভাবে তাকে পাকড়াও করার মতো অবস্থা থাকবে, সেখান থেকে বের হতে পারবে না, গারাম। আরেকটি জাহান্নামের বৈশিষ্ট্য বর্ণনা করেছে যে তার হচ্ছে মুহিন, অপমানজনক শাস্তি, অপমানজনক। আল্লাহ তাআলা বলছেন বি'সা মাশতারাউ বিহি আনফুসাহুম আন ইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগিয়ান আন ইউনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি ফাবাউ বিগাদাবিন আলা গাদাব ওয়া লিল কাফিরিন আযাবুম মুহিন। তারা নিজেদেরকে বি'সা মাশতারাউ বিহি আনফুসাহুম, নিজেদেরকে বিক্রি করে দিয়েছে কত খারাপ জিনিসের বিনিময়ে। সে খারাপটা কি? জাহান্নাম।
কি জন্য বিক্রি করেছে? আইয়াকফুরু বিমা আনজালাল্লাহ, বিক্রি করেছে আল্লাহ তাআলা যা নাজিল করেছেন এর সাথে তারা কুফরি করেছে, এর মাধ্যমে বাগিয়ান, সীমা লঙ্ঘন করে, আন ইউনাজ্জিলাল্লাহু মিন ফাদলি আলা মান ইয়াশা মিন ইবাদিহি, আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহ কাউকে পছন্দ করে নবুয়ত দিয়েছেন, কাউকে পছন্দ করে তাদের জন্য তাকে ওহী দিয়ে ওহী পাঠিয়েছেন। এটা তাদের পছন্দ হয়নি, তাদেরকে কেন দেয়া হয়নি? এই 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 তারা হিংসা বিদ্বেষে তারা রসুলের উপর ঈমান আনেনি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাবাউ বিগাদাবিন আলা গাদাব, তারা ক্রোধের উপর ক্রোধে তারা নিপতিত হয়েছে, তাদেরকে পেয়ে বসেছে। তারপর বলেছেন আল্লাহ তাআলা ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বারবার বলেছেন ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, বারবার এই কথা আরো অন্যান্য আয়াতেও বলেছেন। এবং ইমানদাররা দোয়া করে রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা। আরো বলে আল্লাহ তাআলা কোরআনে কারীমে ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আর আল্লাহ তাআলা বলেন উদউনি, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবারুনা আন ইবাদাতি, যারা আমাকে ডাকতে অহংকার করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অপমানিত হয়ে তারা জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হন, না ডাকলে অহংকার বোঝা যায় যে এরা অহংকারী, এই জন্য আল্লাহকে ডাকে নাই। তো এই জন্য আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। দুনিয়ার মানুষের কাছে চাইলে আল্লাহ তাআলা রাগ করেন, আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন। এই জন্য আপনি সবসময় আল্লাহর কাছে চাইবেন। যদি সে আল্লাহর কাছে না চান, অহংকারী হয়ে যান, আল্লাহর ইবাদত থেকে বিমুখ থাকেন, আল্লাহ তাআলা আপনাকে অপমানজনকভাবে জাহান্নামে নিক্ষেপ করবেন। আর জাহান্নামের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে অপমানজনক খিজি। সেটা কি? সেটা হচ্ছে এমন শাস্তি যেটা মানুষ দেখলেও অপমানজনক বোধ করে, অপমান দেখতে তার সেটা মনে করে যে এটা দুনিয়ার বুকে অপমানিত হয়, আখিরাতে সেটা অপমানজনক দৃশ্যমানভাবে অপমানিত হবে। আল্লাহ তাআলা বলছেন ফারসালনা আলাইহিম রিহান সারসারান ফি আইয়ামিন নাহিসাতিন লিযুযিকাহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, আমরা তাদের উপর প্রেরণ করেছি রিহান সারসারান, কওমে আদের উপরে প্রেরণ করেছি এমন এক বাতাস, যে বাতাস তাদের উপরে কিছু এমন দিনগুলোতে, অপমানজনক দিনগুলো তাদের উপর দিয়ে পার হয়ে গেছে, বিপজ্জনক দিনগুলোতে। তাদেরকে লিনুযিকাহুম আযাবাল খিজি ফিল হায়াত দুনিয়া, দুনিয়ার বুকে তাদেরকে লজ্জাজনক শাস্তি দেওয়ার জন্য এটা করেছেন। ওয়ালা আযাবুল আখিরাতি আখজা ওয়া হুম লা ইউনসারুন, আর আখিরাতের শাস্তি আরো বেশি লজ্জাজনক হবে, অপমানজনক হবে যদি তারা বুঝতো। ওয়া হুম লা ইউনসারুন, তাদেরকে কোনো সাহায্য করা হবে না। আল্লাহ তাআলা আরো বলেছেন রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা, হে আমাদের রব, নিশ্চয়ই আপনি যাকে জাহান্নামে প্রবেশ করিয়েছেন তাকে তো অপমান করেছেন। ওয়া মা লিয যালিমিন মিন আনসার, যারা জালেম তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। অর্থাৎ এমন অপমান যে তার জন্য কোনো সাহায্যকারী কোথাও থাকবে না। জাহান্নামের আযাবের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে জাহান্নাম, এই আযাব, এটা অনেক আযীম, বড় হিসেবে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে বড় আযাব, বিশাল আযাব। এই বিশাল আযাবের কত আযাব সেটা আমাদেরকে স্পষ্ট করে আর বিস্তারিত বলার প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা যেটাকে আযীম বলেছেন এর অর্থ হলো সেটা অনেক বড়, জাহান্নামের আযাব অনেক বড় এবং ভয়াবহ। আর আল্লাহ তাআলা আরেকটি বৈশিষ্ট্য বলেছেন, আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের আযাব হচ্ছে যে সুয়াল আযাব, খারাপটা বলেছেন। খারাপটা কীরকম হইতে পারে এটা তিনি আমাদেরকে বিস্তারিত বলেন নাই। আমরা যতটুকু আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন আফামান ইয়াত্তাকি বিওয়াজহি সুয়াল আযাবি ইয়াউমাল কিয়ামা, যারা কিয়ামতের দিন ইয়াত্তাকি বিওয়াজহিহি সুয়াল আযাব, তাদের চেহারা দিয়ে খারাপ আযাবকে বাঁচতে চাইবে। চেহারা দিয়ে বাঁচতে চাইবে মানে সাধারণত চেহারার উপর আযাবটা প্রথমে পড়ে, এই জন্য সেটাকে বাঁচাতে চাইবে, কিন্তু এটা দিয়ে বাঁচতে পারবে না। ওয়ালাউ আন্না লিল, আরো আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্না লিল্লাযিনা যালামু মা ফিল আরদি, যারা জালেম অর্থাৎ কাফের যারা, তারা তাদেরকে জমি দুনিয়া এবং তার মতো সেগুলি দেয়া হলো, সেগুলি তারা আযাব থেকে বাঁচতে চাইবে। সুইল আযাব, আযাবের কষ্টদায়ক আযাব থেকে, খারাপ আযাব থেকে বাঁচতে তারা চাইবে। অর্থাৎ তাদেরকে যদি বলা হয় যে দুনিয়াতে যা আছে সব কিছু তোমার দিলাম, এগুলি দিয়ে তুমি কি করবে,
তারা বলে এগুলো দিয়ে আযাব থেকে বাঁচতে চাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের দিন আল্লাহ তাআলা বলবেন যে বান্দা, তোমার কাছে আমি এর চেয়ে কম জিনিস চেয়েছিলাম, সেটা হচ্ছে তুমি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তুমি সেটা বলোনি। তুমি এখন আযাব থেকে বাঁচার জন্য সব দিতে চাচ্ছ, কিন্তু কোনো কিছুই তোমার আর আযাব থেকে তোমাকে বাঁচাতে পারবে না। এই আযাবের আরেকটি নাম হচ্ছে আযাবুল আকবার, বড় আযাব। অর্থাৎ এই আল্লাহ তাআলা এই কোরআনে কারীমে আযাবের, তার শাস্তির, জাহান্নামের শাস্তির অনেকগুলো নাম বলেছেন, অনেকগুলো নাম বলেছেন। একটি বলেছেন যে আযাব হচ্ছে আসাদ, আযাব হচ্ছে গারাম, আযাব হচ্ছে, আরো বলেছেন আযাব হচ্ছে মুহিন, আযাব হচ্ছে আখজা, এবং আযাব সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন আযীম, আযাব সাইয়্যি, এবং আযাবুল আকবার, ওয়ালা আযাবুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। তারা যদি জানতো এই আখিরাতের আযাব কত বেশি বড়, সেটা তাহলে তারা আল্লাহর আযাব ও গজব থেকে বাঁচার জন্য আগে থেকেই ভালো কোনো অবলম্বন গ্রহণ করত। আখিরাতের আযাব যে কত ভয়াবহ, এটা আপনি বুঝেন যে সে আযাবের ভয়াবহতার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে আমাদেরকে এই আযাবের ভয় দেখানোর জন্য নবী রাসূল পাঠিয়েছেন। রাসূলা মুবাশশিরিন ও মুনদিরিন, রাসূলদেরকে পাঠিয়েছে মুবাশশির, জান্নাতের সুসংবাদ দিতে, আর জাহান্নামের আযাব থেকে ভয় দেখানোর জন্য। যদি জাহান্নামের আযাবের ভয় দেখানোর বিষয়টা না থাকতো, তাহলে নবী রাসূলরা এই মুনদিরিন হিসাবে আসতেন না। নবী রাসূলরা ভীতি প্রদর্শনকারী হিসাবে এসেছেন। কেন? কারণ জাহান্নামের আযাব একবার যদি কেউ ঢুকে, সে তো মরবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সে ঢুকছে কিন্তু মরবে না, যা বাঁচার মতো বাঁচবেও না। এমনকি তারা মালিককে বলবে, ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। তারা মালিককে বলবে, জাহান্নামের পাহারাদারকে বলবে, আল্লাহকে বলো না আমাদের জন্য মৃত্যু দিয়ে দেয়। ক্বালা ইন্নাকুম মাকিসুন, তখন উত্তরে বলা হবে যে তোমরা এখানেই থাকবে, এখান থেকে তোমরা বের হইতে পারবে না। জাহান্নাম হচ্ছে বাঁচতে হবে এটা থেকে যে কোনো মূল্যে। আমি দুনিয়াতে এসেছি মানে হিসাবের সম্মুখীন হতেই হবে, আল্লাহর সামনে উপস্থিত হতেই হবে। আল্লাহর সামনে উপস্থিত হলে দুটি পথ, হয় জান্নাত না জাহান্নাম, একদিকে যেতে হবে। সেদিনের তা থেকে বাঁচতে হলে যে জিনিসটি সবচেয়ে বেশি জরুরি তা হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরিক করা থেকে বাঁচতে হবে। যদি শিরিক করা থেকে না বাঁচেন, জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ নেই। তেমনিভাবে কুফর করা থেকে বাঁচতে হবে। যদি কুফর থেকে না বাঁচেন, জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ নেই। এই আযাবগুলির কথা যেগুলো আলোচনা করেছি এতক্ষণ, সেগুলি বাঁচতে হয় শিরিক, কুফর, নিফাক, বড় বড় এগুলি থেকে আপনাকে বাঁচার চেষ্টা করতে হবে, কারণ এগুলি চিরস্থায়ী, এগুলি গারাম, এগুলি কোনোদিন আপনাকে ছেড়ে যাবে না। এমন নয় যে দুনিয়ার বুকে শাস্তি হলো এক সময় মাফ হয়ে যায়, এক সময় বের হয়ে যায়, এরকম নয়। কারণ জাহান্নাম চিরস্থায়ী, আর তার কাফের যারা স্থায়ী অধিবাসী, তাদের আযাবও চিরস্থায়ী। এজন্য ঈমানদার কোনোদিন চিন্তাও করতে পারে না জাহান্নামে ঢুকার ব্যাপারে। জাহান্নামে যেন না ঢুকতে হয় এই চিন্তা সে করবে। আর ঈমানদার কোনোদিন যদি কোনো গুনার কারণে, যারা মুসলিম পর্যায়ের ঈমানদার, খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যান, কিছু ভালো কাজ করেছে আর কিছু মন্দ কাজ করেছে, আসাল্লাহু আন ইয়াফু আনহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন আশা করা যায়, কিন্তু আবার তাদের অনেককে শাস্তিও দিবেন, জাহান্নামে পড়ে যাবে। এই জাহান্নামে পড়লেই সেটা তার জন্য অপমানজনক হবে, এবং জাহান্নাম থেকে বের হওয়ার জন্য তখন অনেক সময় তার জন্য পার হয়ে যাবে, অনেক সুপারিশ লাগবে সেখান থেকে বের হতে। আর যদি কোনোদিন কেউ সুপারিশ করেনি, আল্লাহ তাআলা শুধু ঈমানের কারণে তাকে বের করে আনবেন। কিন্তু যদি কাফের অবস্থায় মারা যায়, কুফুর অবস্থায় মারা যায়, শিরিক অবস্থায় মারা যায়, তাহলে কিন্তু তার ভয়াবহ শাস্তি রয়েছে, সেখান থেকে কোনোদিন তার মুক্তির কোনো উপায় নেই। এই জন্য আমরা সবসময় তাওহীদের ব্যাপারে গুরুত্ব দিই। তাওহীদের ব্যাপারে গুরুত্ব দিতেই হবে। প্রতি দার্সে, প্রতি আলোচনায় তাওহীদের আলোচনা বেশি করতে হবে, এবং শিরিক থেকে বেঁচে থাকার কথা বলতে হবে। কোন কথা এবং কোন কাজে আপনার শিরিক হয়ে যায় আপনি জানেন না, আপনি বুঝেন না হয়ে যাচ্ছে। আপনাকে যদি না শিখে আপনি বলেন শিখলেই তো মানতে হবে, তাহলে কিন্তু বাঁচতে পারবেন না, কারণ শিখার সুযোগ আছে। শিখার সুযোগ যদি না থাকতো তাহলে হয়তো আপনার জন্য ওজর হইতো না জানাটা। কিন্তু যেখানে শিখার সুযোগ আছে, জানার সুযোগ আছে, দুনিয়ার সব কিছু আপনি জেনেছেন, কিন্তু আপনি কিভাবে জাহান্নাম থেকে বাঁচবেন সেটা জানতে পারেন নাই।
আপনার জন্য সেটা ওজর বিবেচিত হবে না। কারণ এই ওজর, জাহালটা হচ্ছে একটা বিরল ওজর, যা যেখানে সেখানে লাগিয়ে দেওয়া যায় না। আমাদের সমাজে আজ অনেক মানুষকে দেখবেন দিন সম্পর্কে গাফেল, দুনিয়া সম্পর্কে তারা সব জানে, এমনকি এমন জানাই তারা জেনেছে যে এইখান থেকে তারা বিশ্বের কোথায় কি হচ্ছে সে খবরও তারা জানছে। কিন্তু আল্লাহ তাআলা তার কাছে পাঠানো যে বাণীটা পাঠিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলেছেন সেগুলি জানার ব্যাপারে সময় ব্যয় করতে রাজি না। আমরা অনেক সময় বিভিন্ন সময় যদি এই বিষয়ে আলোচনা ব্যবস্থাপনা করি, হয়তো 10-12 জন 15 জন আসে, ঘুরে ফিরে তারাই আসে, আর কেউ আসে না। কারণ তাদের কাছে দুনিয়ার জীবনটা বেশি প্রিয় আখিরাতের চেয়ে। আখিরাতের জীবনের চিন্তাও তাদের মাথায় আসে না। তাহলে না হলে এত জুলুম যারা করে, এত শিরিক কুফর করে যারা বেড়াচ্ছে, যারা অনবরত মাজার সংস্কৃতি চালু করে দিয়েছে, অনবরত বিভিন্ন শিরকে যা লিপ্ত আছে, তারা কিসের আশায় বসে আছে? তারা কি মৃত্যুর পর পরেই তারা জাহান্নামে যাবে না? মুশরিক দ্বারা প্রত্যেকেই জাহান্নামে যাবে, প্রত্যেকটি মুশরিক জাহান্নামে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুকের এই কি অমুক ব্যক্তি কোথায় গেছে? তিনি বললেন জাহান্নামে। তারপর রাসূল তাকে ডেকে বললেন, শোনো, যখনই তুমি কবরের কোনো মুশরিকের কবরের পাশ দিয়ে যাবে, তখনই তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বললেন, রাসূল আমাকে একটা বিশাল দায়িত্ব দিয়েছেন, আমি যখনই কোনো মুশরিকের কবরের পাশ দিয়ে যাই তখনই বলি যে তুমি জাহান্নামী। এটা দায়িত্ব হিসেবে নিয়েছেন। এই জন্য আপনারাও বলবেন শিরিক করলে জাহান্নামী, আর জাহান্নাম যদি কেউ শিরিক করে জাহান্নামে কেউ যায়, কোনোদিন সেখান থেকে সে বের হইতে পারবে না, বের হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য শিরকের ব্যাপারে গুরুত্ব বেশি দিতে হবে, সবচেয়ে বেশি গুরুত্ব হবে তাওহীদকে জানা, শিরক থেকে মুক্ত থাকা। নবী রাসূলরা সবার আগে গুরুত্ব দিয়েছেন, আমাদের সবার গুরুত্ব এর মধ্যে সীমাবদ্ধ বেশি থাকতে হবে। তারপরে অন্য কাজের মধ্যে আসতে হবে। যতক্ষণ শিরক মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য জাহান্নামে যাওয়ার যতগুলি মাধ্যম আছে সেগুলি থেকে বাঁচতে হবে, এবং জাহান্নামে যেন না যেতে হয় এ ব্যাপারে আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বলছিলাম জাহান্নামের বিভিন্ন বিভিন্ন গুণের কথা, জাহান্নাম যে বৈশিষ্ট্য সেগুলো আলোচনা করছিলাম। জাহান্নাম থেকে বাঁচতে হবে এই জন্য প্রতিদিন আমরা সকালে বিকালে যে দোয়াটা পড়ি তার মধ্যে আছে যে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আজিনা মিনান নার এ বলে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জাহান্নাম থেকে আশ্রয় চায় 3 বার, জাহান্নাম বলে যে আল্লাহ তাকে আশ্রয় দিন আমার থেকে। অর্থাৎ জাহান্নামই বলে যে সে আসতে চাচ্ছে না, তাকে দিবেন না। এই জন্য সকালে দোয়ার মধ্যে রাখবেন, বিকালে দোয়ার মধ্যে রাখবেন, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয়। একটা মানুষ যদি শিরিক করে আর মুখে বলে আজিনি মিনান নার, কাজ হবে না। এই জন্য আপনি কর্মকাণ্ডে, আকীদা বিশ্বাসে এবং আপনার মুখ দিয়ে শিরকি কোনো কথা যেন না হয়, কুফরি যেন না হয়, জীবন যেন পুরোটাই তাওহীদের উপরে কাটিয়ে দেন, এই চেষ্টা আপনার চালিয়ে যেতে। মুখে শুধু ইস্তেআযা করলেন, আজিনি মিনান নার, আজিনি মিনান নার, আল্লাহকে আশ্রয় চাইলেন, কোনোটাই কাজে আসবে না যদি আপনার অন্তরের ভিতরে শিরিক গঠিত হয়ে থাকে। অন্তরের ভিতরে শিরিক থেকে মুক্ত হতে হবে। শিরিক কিভাবে হয় তা জানতে হবে। এই বিষয়ে আপনারা অবশ্যই আমাদের লেখা বইগুলি পড়বেন, এবং আরও বইগুলি কোরআনে কারীম যদি পড়েন, আমাদের লেখা বই পড়া দরকার নেই, যথেষ্ট হবে। কিন্তু আমরা কোরআন পড়া থেকে দূরে সরে গেছি। অবশ্যই কোরআনে কারীমে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন জাহান্নামে কেন যাবে। যদি আয়াতগুলি পড়েন, কুফরি করলে জাহান্নামে যাবে, শিরিক করলে জাহান্নামে যাবে, নিফাক করলে জাহান্নামে যাবে, আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আপনার অন্তরের ভিতরে শিরিক আছে কিনা, কুফর আছে কিনা, মুনাফিকি আছে কিনা, এটা আপনি যদি পড়েন বুঝতে পারবেন যে মুনাফিকি কত প্রকার, শিরিক কত প্রকার, কুফর কত প্রকার, এগুলি আমাদের জানার দরকার রয়েছে। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কামা আমাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া থান্না বিমালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া থাল্লাসা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মারাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আরদি আল খুলাফায়ে রাশিদিন আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين اللهم أجرنا من النار اللهم أعذنا من عذاب جهنم اللهم أجرنا من عذاب النار اللهم اغفر لنا أجمعين আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ জাহান্নাম থেকে আগুন থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে আমাদেরকে আপনি পোড়াবেন না আল্লাহ আমাদেরকে আপনি বাঁচিয়ে দেন আল্লাহ আমাদের সবাইকে আপনি ইসলামের উপর রাখুন ইসলামের উপর আমাদের মৃত্যু দিন আল্লাহ আমাদেরকে জান্নাতের ব্যবস্থাপনা করে দিবেন আমাদেরকে আপনি ক্ষমা করে দিবেন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে আপনি সুস্থতা দান করুন আমাদের মধ্যে যারা বিপদে আছে তাদের বিপদ থেকে উদ্ধার করে দিন আল্লাহ আমাদের কিছু ভাই আইসিইউতে কোনো ভাই আইসিইউতে আছে তাকে আপনি সুস্থতা দান করুন অনেকে আরও ভয়াবহ রোগে আছে কেউ বিভিন্নভাবে আমার কাছে দোয়া চেয়েছেন আল্লাহ সবার জন্য আমরা দোয়া করছি আল্লাহ যেন সবাইকে তাদের যে বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করে দিন যে তাদের উদ্দেশ্য আছে উদ্দেশ্য পূরণ করে দিন যে ন্যাক উদ্দেশ্য আপনি পূরণ করে দিন আল্লাহ আমাদের জীবনের সমস্ত সগীরা কবিরা সমস্ত গুণ আপনি ক্ষমা করে দিন আল্লাহ আমাদের পিতা মাতা যারা কবরে শুয়ে গেছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ যারা বাচ্চারা আছে তাদেরকে দিনের উপর বড় করুন আমাদের মেয়েদেরকে হাসমত দান করুন আল্লাহ তাদের জন্য পুরুষের জন্য কোনো ফেতনার কারণ না হয় তাদেরকে সেই ব্যবস্থাপনা তাদের করে দিন আল্লাহ তাদের অন্তরকে পরিচ্ছন্ন করে দিন আল্লাহ বিভিন্ন জায়গাতে মুসলমান নির্যাতিত হচ্ছে আল্লাহ তাদেরকে আপনি সাহায্য করুন আল্লাহ ফেতনাবাজরা ফেতনার আগুন ছড়িয়ে দিচ্ছে আল্লাহ সে আগুন নিবানোর ব্যবস্থা করুন আল্লাহ ফেতনাবাজদেরকে আমাদের সামনে থেকে দূরে সরিয়ে দিন আল্লাহ যারা সুন্নি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপর আক্রমণ করে বেড়াচ্ছে তাদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ আহলুস সুন্নাহ জামাতকে হেফাজত করুন আল্লাহ যারা আক্রমণ করছে তাদেরকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ আমাদের মধ্যে এক মুসল্লির মৃত মায়ের দোয়া চেয়েছেন আল্লাহ তাকে ক্ষমা করে দিন তার জন্য জান্নাতের ব্যবস্থাপনা করে দিন আল্লাহ তার জীবনের গুণাগুলি আপনি ক্ষমা করে দিন আল্লাহ যারা যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে সবাই আপনি জানেন তাদের উদ্দেশ্য আপনি পূরণ করে দিন ন্যাক উদ্দেশ্য আপনি পূরণ করে দিন আল্লাহ আমাদের অনেকের বিভিন্ন সুপ্ত বাসনা আছে বলতে পারি না কারো কাছে আপনার কাছে বলছি আপনি শুধুমাত্র আমাদের একমাত্র উদ্ধারকারী আপনি আমাদের সেই সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দিন আল্লাহ আমাদের যাবতীয় বিপদ থেকে উদ্ধার করে দিন আল্লাহ আমাদের সমস্ত মনের আশাকে যেগুলি আপনারা জানেন সেগুলিকে পূরণ করে দিন আল্লাহুম্মা গফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন